রসুল যে বললেন আলিমরা মোহব্বত করো, মোহব্বত করলে সুফল কি পাবো আমি, এই একটা প্রশ্ন। আর কোনো আলিমরে মোহব্বত না করে যদি আমি আলিমকে ঘৃণা করি তাহলে আমার শেষ ফল কি হবে? এই দুইটা কথা বলে আজকের মতো কথা শেষ করি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে 4 নম্বর পথ জাহান্নাম থেকে বাঁচার, আলিমকে মোহব্বত করো, আল্লাহ রসুল হুকুম দিছেন আলিমকে মোহব্বত করো। তুমি যদি আলেম না হইয়া থাকো, তুমি যদি আলেমের ছাত্র না হইয়া থাকো, তুমি যদি আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলিমকে মোহব্বত করো। মোহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। মোহব্বত করলে কি হবে? প্রশ্নের জবাবটা একটু লম্বা, আমি লম্বা কথা কইয়া আপনাদের সময় নষ্ট না করিয়া সংক্ষেপে বলি। তাফসীরের কিতাবে লেখা আছে আলিমদেরকে মোহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ফেরাউনের রাজার নাম ছিল, মিশরের রাজার নাম ছিল ফেরাউন, বেঈমান কাফির ছিল। আর ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, ইমানদার ছিল। আপনাদের অনেকের জানা থাকার কথা, বিবি আসিয়া ইমানদার হওয়ার কারণে ফেরাউনে বিবি আসিয়াকে পশু জানোয়ারের মতো অত্যাচার করছে। 4 হাত পা টানা দিয়া মাটির সাথে ফেরেক মাইরা অত্যাচার করে শহীদ করছে। এই বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকালে তার জান্নাতের ঠিকানা দেখাইছেন। বিবি আসিয়া জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণবরণ করছে। তাফসীরের কিতাবে লেখা আছে, যারা আলিমরে মোহব্বত করে এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। এই কথাটা এমন একটা জরুরি কথা যা সমস্ত মুসলমানদের সারা জীবন স্মরণ রাখার মতো, যে আমার অন্তরে যদি আলেমদের প্রতি মোহব্বত থাকে, আল্লাহর রসুল বলেছেন ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় আমার মরণ হবে। আর যদি আমি রসুলের হুকুম মতো আলেমদের প্রতি অন্তরে মোহব্বত রাখি না, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখি, ঘৃণারও ধরন আছে। কোন কারণে আলিমরে ঘৃণা করলাম আমি? শুধু হালাল হারামের কথা বলেন কেন? শুধু জায়েজ না জায়েজ বলেন কেন? শুধু কুরআন হাদিসের কথা বলেন কেন? শুধু আল্লাহ এবং রাসূলের কথা বলেন কেন? এই কারণে যদি কেউ আলেমরে অন্তর দিয়ে ঘৃণা করে, তাফসীরের কিতাবে লেখা আছে তুমি সারা জীবন ভর যতই নামাজ বন্দেগী করো না কেন, মরণের সময় ঈমান হারাইয়া ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। তাহলে আমরা দুইটা কথার জবাব পেলাম। আলিমরে মোহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে, আলেমদেরকে ঘৃণা করলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। আর একটা প্রশ্ন হইল, আলেমদেরকে মোহব্বত করো যদি, তো এই মোহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে, এটা কিভাবে? এই কথাটা বললি আমার কথা শেষ করতেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, বিশ্বাস হয় আপনারা? সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ আলেমগণকে হাসরের মাঠে আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আল্লাহর হুকুমে জগতের অন্য সকল মানুষের কাতার থেকে আলাদা হয়ে যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আসরের মাঠে আলেমদেরকে বলবেন, আলেমরা আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে। রাসূল বলছেন আলেমগণকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও। আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে আলেমদের আর নামাজ রোজা করার কি দরকার? এই প্রশ্ন। আলেম হইলেই যদি জান্নাতে যায়, তাহলে আলেমদের আর সুদ না খাইয়া ঘুষ না খাইয়া, সুদ খাইলে ঘুষ খাইলে অসুবিধা কি? আলেমগণ মদ খাইলে গাঞ্জা খাইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতি জালিয়াতি করে অসুবিধা কি? আল্লাহ রসুল বলছেন আলেমরা জান্নাতে যাবে।
এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম হয়, আরেক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। এই কথাটাও সারা জীবন আপনাদের মনে রাখার কথা। আলেম কত প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। আমরা বোঝার চেষ্টা করি সমাজের দৃষ্টিতে আলেমকে আর আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম হইলেন তারা যারা কোরআন হাদিসের এলেম শিখেছেন, তাদেরকেই সমাজে আলেম কয়। যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করিয়া শেষ পরীক্ষা দিয়া পাস করলেই সমাজের মানুষে আলেম কয়। সরকারি মাদ্রাসাত, কৌমি মাদ্রাসাত, যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করিয়া শেষ পরীক্ষা দিয়া পাস করলেই সমাজে কি কয়? আলেম কয়। এরা সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। এটা জীবন ভর মনে রাখার মতো কথা। মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। কোরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। বেশ কম আসেনি? সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। কোরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম। একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শুনো আর চুপ থাকো। কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন তোমরা মনোযোগে শুনো আর চুপ থাকো। তাহলে কোরআন তেলাওয়াতের সময় মনোযোগে শুনবো আমি, এটাও কোরআনের নির্দেশ। চুপ থাকবো আমি, এটাও কোরআনের নির্দেশ। এখন যদি আমি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সুললিত কণ্ঠ এটা প্রশংসনীয়। কোরআন তেলাওয়াত মধুর সুরে, যারে আল্লাহ যে পরিমাণ সুর দিছে এই পরিমাণ সুরে কোরআন তেলাওয়াত করার কথা হুকুম করছেন আল্লাহ রসুল। আর একজনের সুর নকল করিয়া না, আমারে আল্লাহ যেটুকু দিছে, হ্যাঁ হ্যাঁ, আর একজনের সুর নকল করে, এটা নকল, এটা ডিজিটাল, অরিজিনাল না। আল্লাহ কি বলছেন? কোরআন তিলাওয়াত যখন হয় তখন মনোযোগে শুনো আর চুপ থাকো। কাজেই কোরআন যখন সুন্দর সুরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আর আপনারা যদি কোরআনের তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, চুপ থাকা হইল, চুপ থাকা হইল। আল্লাহ বলছেন কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইও, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইও না, চুপ থাকো। আমি সুন্দর করে কোরআন তিলাওয়াত করলাম, আপনারা সবে মিললে আমার তিলাওয়াতের সুর শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। আমি বাধা দিলাম না, বরং আমি আরো মনে মনে খুশি, আমি সুর দিয়া শ্রোতারে আমার বক্তা বানাইতে পারছি। আমার মতো বক্তারে আল্লাহ কি কইছিলেন আর আমি কি করলাম? আল্লাহ কইছিলেন মানুষের এই কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনিয়া তুমি খুশি হও না বাধা দাও? আল্লাহর হুকুম খুশি হইতাম আপনারা আমার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কইলে খুশি হইতাম আল্লাহর হুকুম না বাধা দিতাম? কেন বাধা দিতাম? আল্লাহ বলছেন চুপ থাকো, যতক্ষণ কোরআন তেলাওয়াত চলে ততক্ষণ চুপ থাকো। আপনারা তো চুপ থাকেন না, জানেন না, কিন্তু আমি বাধাও দিলাম না। আমি তো জানি যে এখানে চুপ থাকার কথা, এখানে যারা সুবহানাল্লাহ কইতেছে আমার বাধা দেওয়া দরকার। আমি বাধা দিলাম না কেন? আমি আরো মনে মনে খুশি যে আমার তিলাওয়াত শুনিয়া সুর শুনিয়া শ্রোতারা আমার বক্তা হইছে। আমি এলিম মতোই জীবনযাপন করলাম না কোরআন শিখলাম একমত আর জীবনযাপন করলাম অন্যভাবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম সমাজের দৃষ্টিতে আলেম কেমনে হয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম কেমনে হয়? মূল কথার দিকে যাই। রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া বলবেন তোমরা জান্নাতে যাও। প্রশ্ন ছিল রাসূল যে বলছেন আলেম হইলেই জান্নাতে যাইব,
কি সমাজের দৃষ্টিতে আলেম হইলে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে? সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলেম কয়। আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। দুই রকম আলেমের পার্থক্য বুঝাইতে পারলাম? আল্লাহ যে হাসরের মাঠে আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে নয়, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হইতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও দুর্নীতিবাজ হতে পারবে? কাজেই দুর্নীতিবাজ, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জালিয়াতিকারী, বাটপার আলেমদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও, বরং এদেরকে বলবেন জাহান্নামে গিয়ে ডবল শাস্তি ভোগ করো। হক্কানি উলামায়ে কেরাম যারা কুরআন হাদিসের এলেম শিকার পরে এলিম মতো জীবন যাপন করে এদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবে, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন আলেমকে ডাকবে, হুজুর আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন, আমার একটা দুঃখের কথা শুনে যান। কি তোমার দুঃখ? কইব আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। আইসেনি 4 নম্বর কথাটা। রসুল 4 নম্বর পথ কি বলছিলেন? আলেমকে মহব্বত করো। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, পিছন থেকে ডেকে ডেকে বলবে আমার একটা দুঃখের কথা শুনে যান। কি দুঃখ? আল্লাহ আমার গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে, কিন্তু আমার একটা কথা আছে, দুনিয়াতে আমি আপনাদের মহব্বত করছি। আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যে মহব্বত করছে কইব হাসরের মাঠে এক একজনে একটা কারণ দেখাইয়া প্রমাণ দিয়া কইব। একজনে কইব আমি আপনারে মহব্বত করতাম, এই কারণে 1 গ্লাস পানি পান করাইছিল। বলেন একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? এবার বলেন কত হাজার টাকা লাগে? একজন আলিমরে 1 গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? পরিষ্কার হয়ে গেল, লক্ষ টাকার চুক্তি দিয়া আলেম মহব্বত হয় না। নবীগণের কাজ করেন এই মর্মে অন্তরে ভাব সৃষ্টি করলে মহব্বতের কাজ হয়। আল্লাহ রসুল বলেন আরেকজন গুনাহগারে আরেকজন আলিমরে দেখে খুব, হুজুর আমিও তো আপনারে মহব্বত করতাম, আমারও আল্লাহ গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে। হে যে মহব্বত করতে প্রমাণ দিতে গিয়া কইব আমি একদিন নামাজের সময় আপনার 1 বদনা উজুর পানি পুকুর থেকে উঠাইয়া দিছিলাম। আপনার বাড়ির পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া নামাজের সময় একজন আলেমকে উজু করতে দিতে ক লাখ টাকা লাগে? হাদিসের দ্বারা পরিষ্কার হইল টাকা পয়সা ধন সম্পদ দিয়া আলেম মহব্বত হয় না, আলিমের মহব্বত অন্তর দিয়া হয়। কাজেই যে সমস্ত বক্তারা 50,000 টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, লক্ষ টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, মহব্বতের দুহাই দিয়া, এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। দিনদার না দুনিয়াদার? এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য ওয়াজ করে। এদের উদাহরণ হলো ফিউজ ব্যাটারির মতো। ফিউজ ব্যাটারি বুঝুন, যে ব্যাটারি জ্বললে শেষ আর জ্বলে না। ফিউজ ব্যাটারি কেমন? 1 লাখ টাকার চুক্তিতে আমি আসলাম আপনাদের মাহফিলে ওয়াজ করতে, কমিটি এই লাখ টাকা জোগাড় করতে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরাফেরা পিঠা চান্দা করছে। এরপরে আমারে বসাইয়া কানে কানে কইল হুজুর বেনমাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, আপনারা 1 লাখ টাকা পুরা করবার লাগি বেনমাজির কাছ থেকেও চান্দা আনছি। সুদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, সুদকুরেরও চান্দা আনছি, নাহলে আপনার 1 লাখ টাকা দিতে পারবো না। ঘুষকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, চান্দা তার কাছ থেকে আনছি। মদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকেও চান্দা আনছি। গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকেও চান্দা আনছি। বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, চান্দা তার কাছ থেকেও আনছি।
এখন যদি হেরার বিরুদ্ধে আপনি ওয়াজ করে দেন, এরকম আমরা বিরুদ্ধে ওয়াজ করবার লাগে সন্ধ্যা দিছি না, টেকা বিরোধ দাও। এখন না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে, এখন এই চুক্তিবাদী মোল্লায় না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে, না সুদকুরের বিরুদ্ধে কইতে পারে, না ঘুষখোরের বিরুদ্ধে কিছু কইতে পারে, না বেপরদার বিরুদ্ধে কিছু কইতে পারে, না গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু কইতে পারে। এমন এমন বয়ান করে যেটা কোনো দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না। হয়তো তার বয়ান আসমানের 7 আসমানের উফিদা যায়, নাহলে 7 জমিনের তলিদা যায়। এটা পাওয়ারফুল ব্যাটারি না পাওয়ারলেস ব্যাটারি? চুক্তিবাদী বক্তারা পাওয়ারলেস ব্যাটারি, হক কথা বলার মতো সৎসাহস অন্তরে থাকে না। বুঝা থাকলে বলেন, আলেমকে মোহব্বত করতে কত টাকা লাগে? না শুধু একটা অন্তরের দরকার, অন্তরের দরকার। রাসূল বলেন, আলেমদের জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে গুনাহগার মুসলমানেরা বলবে আপনারা মোহব্বত করতাম, একজনে প্রমাণ দিয়া কইবে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, না 1 লাখ টাকা দিছিলাম। আর একজনের প্রমাণ দিতে গিয়ে কইব 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। এগুলি টাকা পয়সা লাগে না, কিন্তু মোহব্বতের প্রমাণ। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন। আল্লাহর রাসূল বলেন, আলেমগঞ্জ যাইতেছিলেন কোথায়? যার যার জান্নাতে। কিন্তু গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি নবীর উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াবেন। দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই গুনাহগার বন্দায় ঠিক হয়ে গেছে, আমারে মোহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করেছে। তোমার এই বন্দা আমারে মোহব্বত করতো এই জন্য একদিন আমারে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরা মোহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর ফতে? কত নম্বর? 4 নম্বর। রাসূল বলেন, এরপরে জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোনো পথ নয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আলেমকে মোহব্বত করে 1 গ্লাস পানি পান করাইলে যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও মাফ করে দিবেন হাসরের মাঠে, আল্লাহ রাসূল বলে গেছেন, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1 মণ রড দিলে, 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম মূল্য দিল, অনেক বেশি। এটা কি পরকালে গুনাহগার মুসলমানের জাহান্নাম থেকে নাজাতের উসিলা হইতে পারে না? এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করলাম, যে মাদ্রাসার উদ্যোগে এই সবার আয়োজন হইল, আপনাদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। আপনারা এই মাদ্রাসায় যার যার তৌফিক মতো, যার যার সামর্থ্য অনুপাতে, যার যার সাধ্য মতো, যারা যা পারেন, যারা টাকা পারেন নগদ টাকা লেখাইয়া দেবেন, যারা ইট দিতে পারেন ইট লেখাইয়া দেবেন, যারা রড দিতে পারেন রড লেখাইয়া যাবেন, যারা সিমেন্ট দিতে পারেন সিমেন্ট লেখাইয়া যাবেন, যেন এই মাদ্রাসার মুতামিম এবং উস্তাদগণ কিয়ামতের দিন হাসরের মাঠে আপনাদের পক্ষে সাক্ষী দিতে পারেন, আল্লাহ তোমার গুনাহগার বন্দা নবীর ঘরের সবাই আইয়া নবীর ঘরে সাহায্য করে গেছে।